আজকে বিকালে বানিয়েছিলাম এগ পাস্তা। তোমাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এখানে আমি পাস্তা করার জন্য কিছুটা পরিমাণ পাস্তা ফার্স্টে সিদ্ধ করে নিচ্ছি। একটু লবণ দিয়ে গ্যাসটা জ্বালিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি স্প্রিংয়ের মতো যে পাস্তাগুলো সেগুলো ইউজ করছি। বাজারে কিন্তু অনেক রকম পাস্তাই কিনতে পাওয়া যায়। লবণ দিয়ে পাস্তাগুলো এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে যে যে উপকরণ দিয়ে আমি পাস্তাটা করছি হলো পেঁয়াজ নিয়েছি, কিছুটা টমেটো নিয়েছি, একটা লেবু নিয়েছি, আর স্বাদ মতো লবণ আর হলুদ থাকছেই, সাথে একটা ডিম নিয়েছি। আমি আজকে ডিম দিয়ে করছি পাস্তাটা। এখানে আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে, সেটাকে নামিয়ে একটা থালায় ঢেলে নিলাম। এরপর কড়াইতে একটুখানি তেল দিয়ে ডিমটাকে ফাটিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি পাস্তাটা করার জন্য। একটু লবণ দিয়ে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নিলাম। এটা হয়ে গেছে। এখন এই ডিমটাকে আমি তুলে নিচ্ছি থালাতে। এরপর কড়াইতে একটু তেল দিয়ে সেই ডিম ভাজার কড়াইতেই পেঁয়াজগুলো ফার্স্টে দিয়ে হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি ফার্স্টে একটুখানি। তারপরে ওর মধ্যে একটু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কুচিয়ে যে লঙ্কাগুলো রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে ভেজে তারপরে যে টমেটোগুলোকে গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে মশলাটা যেগুলো দিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন। আজকে আমি ম্যাগি মশলা ছাড়াই পাস্তাটা বানাচ্ছি, তবুও খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখানে টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা চলে যায় যাতে। এখানে আমি একটু লেবু দিয়ে দিলাম। লেবু দিলে কি পাস্তার টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়, সুন্দর লাগে খেতে খুব। লেবু ইউজ করে আপনারা পাস্তা রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যি দারুণ হয়। এখন যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো রেখেছিলাম তুলে থালাতে, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এগ পাস্তা। যে ডিমের ভুজিয়া তৈরি করে রেখেছিলাম সেটা নামানোর আগ দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলেই একদম তৈরি সার্ভ করার জন্য এগ পাস্তা। একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এখন একদম তৈরি। এখন আমি পাস্তাটাকে ঢেলে নিচ্ছি। বোনকে এখানে টেস্ট করার জন্য দিলাম যে কেমন হয়েছে খেতে। ও এখন বললো খেয়ে কেমন হয়েছে। দারুণ হয়েছে।